সুন্দর করে জমিনে সাজাইছে, আমার আল্লাহ মানুষ বানাইছে, কথা কোন ঠিক কিনা? আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এত সুন্দর করে আল্লাহ আসমানে সাজাইয়া জমিনটারে বানাইয়া আমার আল্লাহ মানুষ দিছে পাঠাইয়া। এই মানুষ বানানোর একটা উদ্দেশ্য আছে না নাই? আজকে বাড়িওয়ালা আব্দুল হাকিম এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে রে আমার মূলকান্দিবাসীরা। এইবার আপনারা তারে যদি প্রশ্ন করেন কেন করছো কেন করছো, এক বাক্যে বলবে আমার একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কোনো কিছু খাই না। আজকের মাহফিলে যারা আইছো এরাও কিন্তু উদ্দেশ্য ছাড়া আসে নাই, কথা কোন ঠিক কিনা? আর বৃষ্টির মতো এখন যারা আইতেছে রে একবার তাকায় দেখি এরাও কিন্তু উদ্দেশ্য ছাড়া আসে না, কথা কোন ঠিক কিনা? এই নবীর পাগলদেরকে আমার আল্লাহ কবুল করুন, সবাই কানা আমিন। আর একটু জোরে কানা আমিন। কোরআনের প্রেম যার ভিতরে আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, তার ঘরের ভিতরে থাকবে না, পাগলের মতো ছুটে আসবে, কথা কোন ঠিক কিনা? এই পাগলদেরকে নিয়ে আমরা একটা শান দেব একসাথে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। বন্ধুরারে আমার আল্লাহ মানুষ বানাইছে কেন? একটা উদ্দেশ্য আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আরে আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। আমার মূলকান্দিবাসীরা আলোচনাটা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার কোরআনকে প্রশ্ন করি আল্লাহ মানুষ বানাইছে কেন? কোরআন উত্তর দিবে আল্লাহু আকবার। এইবার আল্লাহ কেন বানাইছে কোরআনের ভিতরে আল্লাহ কি বলছে ভালো করে শুনে নাও। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছে রে ভাই একটা মাত্র উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিরে বানাইছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
এবার বলেন ইবাদত চলবে কার? একসাথে বলেন কার? খেদমত করব কার? অত পাম দেওয়া লাগবে। আল্লাহ তুমি কি খেদমত করবা? খেদমত করব মা বাবার। খেদমত করব কার? একসাথে বলেন। যেটা কথা বলবো না ওটার ভিতরে আছে। একসাথে বলেন খেদমত করব কার? ইবাদত করব কার? খেদমত করব কার? মুখে ভালোই বলি কিন্তু অন্তরে নাই। কি মুরব্বি আমার কথা কিন্তু আচ্ছা তিনটা কথা যদি আইসা যায় বলা যাবে কি? সবাই রাজি আছেন তো? আবার তো কেউ রাগ করবেন না। কি হাজি সাহেব চলবো তো? আমার কথা বলতে ভয় লাগে। আমি এক জায়গায় ওয়াজ করছি, এক মুরব্বী আমার ওয়াজের ভিতর ভুল ধরছে, কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে কিন্তু দুই জায়গায় ভুল গেছে। বলে কোন কোন জায়গায়? একটা হলো আপনি যে কইলেন নেশা সম্পর্কে, আল্লাহ রসুল বলছে মধুবিনুল খামার, নেশা সম্পর্কে আল্লাহ রসুল নিজেই ওয়াজ করছে। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দেয়। হ্যাঁ, আর তুমি কোন গেলে বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আছে না নাই? কথা বল না কে আছে নাই? মুরব্বি কয় হুজুর আপনার ওয়াজ ঠিক আছে, খালি এটা ভুল গেছে। বলেন কে? আপনি যে কইলেন বিড়ি খাওয়া সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে? বলেন না, তাহলে একটু জ্ঞান দেন। মুরব্বি কয় কি? কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কোন ওয়াজ করুন কোনে? এরকম বেজাইলে লোক আছে না নাই? জোরে কোন নাকি আছে না নাই? বন্ধুরা রে এইবার একসাথে বলতে হইব ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত করবা, খেদমত করবা কার? মা বাবার। জোরে কর, এই মনে রাখতে হবে, আমার ওয়াজ তো ভুলে গেলে হবে না ভাই। এবার খেদমত করবো কার? এখন কি মা বাবার খেদমত আছে? বাপ মা এত কষ্ট করে 18 বছর 19 বছর 20 বছর 22 বছর পর্যন্ত তোরে লালন পালন করাইয়া এত কষ্ট করে বড় করাইয়া বিয়ে করাইছে। এই মগা বিয়ে করে একটা মগি আনছে, এই মগিরে নিয়ে ঘরের ভিতর শুয়ে থাকে। বুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে, সকাল 10টা বেজে যায়, এই মগা আর মগির ঘুম ভাঙে না। কথা কন না কে? আছে না নাই? বুড়িমা রান্না করে দেয় আর মগি 10টার সময় ঘুম থেকে উঠে বিরাজ করে আম্মা কি করে? আম্মা কই তোমার জন্য রান্না করলাম তুমি খাও। আর মগা আর মগি খায় আর হাসে। আছে না নাই? কথা কন না কেন? যেই সন্তান মারে দিয়ে রান্না করে বউরে দিয়ে হাসি আনন্দ করে খায়, নিঃসন্দেহে এরা মগা আর মগি। কথা কন ঠিক? কি মুরব্বি কষ্ট পেতেছে? কথা ঠিক আছে? কিসের ঠিক? হ্যাঁ, কোন ডাবল ঠিক? আচ্ছা আপনারা কি ওয়াজ শুনবেন নাকি আগেই চলে যাবেন? তো এই যে যারা আসতেছে এখন বসার একটু সুযোগ করে দিবেন। আপনারা পিছন থেকে একটু সামনের দিকে আসেন, আসেন, সবাইরে বসার সুযোগ করে দিবেন। আমি বলছি যে নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা ঘুমের ঘরে থাকবে না, পাগলের মতো সিটে আসবে। আসেন একটু জিকির করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আগ সাথে লা ইলাহা ও গো মাইয়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে। ও গো মাইয়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা আগ সাথে লা ইলাহা আমি হইলে গে তোমার গো নবী, তুমি হইতাই আমার। তুমি বিনে মুলকান্দির জমিনে কে আছে আমার। আমি হইলে গে তোমার
দিল রে। কোন থেকে কি করে রে? ওই মেয়েদের বিরুদ্ধে কইছি দেখা তাই না? ওগারের বিরুদ্ধে ওটা কইছি আর দেখা যায় লাইন গুলো। আর একবার বন্ধ করি সব কয় দেব, খুলে কয় দেব একবার। আরো কিছু আছে। হ্যাঁ? খালি উপরে গেছি নিচে তো যাইনি। বেশি লাফালাফি করলে সব গোপন তথ্য ফাঁস করে দিবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার একসাথে বলো আমরা ইবাদত করব কার? খেদমত করব কার? মা বাবার খেদমত দিয়ে জন্যই করবি রে আমার মন কান্দিবাসীরা। আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে একটা কথাই বলি রে বন্ধু, ভালো করে শুইনা নাও। আমি যখন বাইরে যাই, অন্য রাষ্ট্রে গেলেও এই কথাটা বইলা যাই, যদি কোনো ব্যক্তি মা বাবার মনে কষ্ট দাও রে ভাই, ভালো করে শুইনা নাও, সারা গ্রামের মানুষ কেন সারা পৃথিবীর মানুষ খাওয়াইয়া বন্ধুত্ব কইরা কোনো লাভ হইব না। কতক্ষণ ঠিক কিনা? অনেক সন্তান আছে, এই অনেক সন্তান আছে বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, বাচ্চা থাকতে বাপ মারে দেয় না। এই মুরব্বি কথা বল না কেন? না বলে কিন্তু খবর আছে, সব একবার তামা তামা করে লাভ আছে। মনে করছে ছোট মাহফিল দেহে মনে হয় কথা কম না। আপনাদের দোয়া সিরাজগঞ্জ জেলার ভিতর সর্বোচ্চ ভিউ আমার দিছে আল্লাহ। আর সারা বাংলাদেশের প্রতিটা জেলায় আমার মাহফিল আছে, ইন্ডিয়াতেও মাহফিল আছে। ইউটিউবে যারা দেখে তারা অবশ্যই ছেলে, হয়তো ছোট মাহফিল মনে করতেছেন আজ নাকি আল্লাহ এটাই লোক আমাদের সিরাজগঞ্জ জেলায় মনে এটা শেষ না, এটাই শেষ। ও আরেকটা মনে হয় আছে সলঙ্গা। হ্যাঁ, এই রোজার আগ পর্যন্ত মাত্র 2টা মাহফিল সিরাজগঞ্জে আছে, তার সব বাইরে। অত পান দেওয়া লাগবে না, লোক এমনি আসবে আমি জানি, আপনার বলা লাগবে না, লোক এমনি আসবে। আপনি মনে করছেন এই লোক শেষ, মনে হচ্ছে রাত পর্যন্ত আসবে। রে এতক্ষণ একটা ভিডিও দিলি না, এখন চাই না দিতেছ। হ্যাঁ, আল্লাহ আকবার। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ভালো করে শুনে নাও। আমিও এরকম সম্মুখীন হয়েছি ভাই, কথা কইতে গেলে অনেক দূর যায়। অনেক মানুষ আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা কোন আছে না নাই? আমি বলি ভালো করে শুনে নাও, আপনারা আপনাদের মধ্যে উত্তর দিবেন, আপনারা সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়ায়, আচ্ছা আপনারা বলেন তো এটা খাওয়াইলে কোনো লাভ হবে? সত্য কথা বলেন। আর যেই হুজুর কয় যে খাওয়াও খাওয়াও, 40-এ পালন করে খাওয়াও, এর ভিতর ভেজাল আছে। এই হুজুরের ভিতর কি আছে? এই কথা বল না কেন? আমি যা বলছি এটাই সত্য। ও গরুর গোশতে ভাত করে বলে বুঝেন না, আর 1-200 টাকা ওই যে হাদিয়া ভাই বলে। কথা বল না কেন? এবার আওয়াজ দেন। আর আমার হিসাব কোনটা ভালো করে শুনে নেন। যে হুজুরকে দাওয়াত দিছে ওই হুজুর যদি ওই মজলিসের ভিতর বসে কইতো, এই আব্দুর রহিম ভাই উঠো, এতগুলো লোককে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাও, তোমার কাছে প্রশ্ন, তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছাও নাকি? কও, তোমার বাপ মা বাচ্চা থাকতে যদি ভাত দিয়ে থাকো, আজকের অনুষ্ঠান ঠিক আছে, আমরা আত্মা ভরে তোমার জন্য দোয়া করব। কথা বল না কেন? আর তোমার বাপ মারা যদি ভাত না দিয়ে থাকো, তোমার অনুষ্ঠান আমরা চাই না। একটা ধরেন, বাকি সব ভালো আছে। আজকে মগা এই কথা কয় না, মগা দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর করে খাওয়াইবো, আমরা খাবো আর খাবো। কথা বল না কেন? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লগড়েকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লগড়েকে। আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা
না থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে মরলে খাওয়াও ফারার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও ফারার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা ওই রে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার মালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে আছে না নাই মগা বাপ মা বাচ্চা থাকতে খাওয়াইতে পারে না সেই দিন বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে মরে যাওয়ার সময় তখন গ্রামের মাতবার ফোন দিছে এই তুই কোনে কই ঢাকা কই তোর আব্বার অবস্থা কিন্তু ভালো না মনে হয় আজকে মরেই যাব তাড়াতাড়ি আয় মগা কই কি কই মরেই যাব তাহলে আজকে যাই মগা এবার আপেল কমলা মালটা ফলের রস বিভিন্ন জুসের বোতল নিয়ে এসে কই আব্বা আব্বা তোমার জন্য দেয়া ফলের রস আনছি আব্বার আজকে কথা করে আজকে এই ঘরে পড়ে রয়েছে